আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজান এ অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকব আপনাদেরই সাথে। দর্শক, এ অনুষ্ঠানে আমরা মাহে রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। তার ব্যত্যয় আজ মোটেও ঘটবে না। আজকেও আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে রোজার গুরুত্ব, তাৎপর্য। এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের স্টুডিওতে যারা উপস্থিত হয়েছেন, চলুন তাদের সাথে আমরা পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে যিনি আছেন, হজরত মাওলানা মুফতি আতিকুল্লাহ বিন আসাদ, খতিব, কামিলিয়া জামে মসজিদ, খিলখ্যাত, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ হজরত মাওলানা মুহাম্মদ ফরহাদুল ইসলাম বুলবুলি, খতিব, বাইতুস সালাম জামে মসজিদ, শ্যামলী, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবীর যুগেই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছিলেন। আর সেই রোজার গুরুত্ব, তাৎপর্য নিয়ে আজকের আমাদের আলোচনা। আমরা এই আলোচনাটি মনোযোগ দিয়ে শুনব, কারণ রোজা সম্পর্কীয় বিভিন্ন মাসআলা আমাদের প্রত্যেকেরই জানা উচিত এবং মানা উচিত। আমি শুরুতেই চলে যাব হজরত মাওলানা মুফতি আতিকুল্লাহ বিন আসাদ, আপনার কাছে। এই যে আমরা সিয়াম বলি বা রোজা বলি, এই রোজা শব্দটি আসলে কোন ভাষার শব্দ, বা এটার আরবি কি, এর অর্থ কি, বা রোজা বলতে আমরা কি বুঝি? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, চমৎকার একটি প্রশ্ন করার কারণে। রোজার শব্দটি ফার্সি ভাষার শব্দ। পবিত্র কোরআনুল কারীম আরবি ভাষায় নাজিল হয়েছে, এজন্য রোজাকে পবিত্র কোরআনুল কারীমে সওম বা সিয়াম বলে আখ্যায়িত করা হয়েছে। রোজা শব্দের অর্থ হলো সংযম, নিয়ন্ত্রণ করা, বিরত থাকা। ইসলামী শরীয়তের পরিভাষায় শবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত সকল পানাহার এবং কামাচার থেকে বিরত থাকার নাম হচ্ছে সিয়াম, রোজা বা সওম। চমৎকার বলেছেন আপনি। আমি চলে যাব মুফতি হজরত মাওলানা ফরহাদুল ইসলাম বুলবুলি, আপনার কাছে। এই যে পবিত্র রমজান মাস আল্লাহ আমাদেরকে দিলেন, এই রমজান মাসের এই যে রোজার মূলত গুরুত্বটা কি আসলে? অসংখ্য ধন্যবাদ আজকের এই বরকতময় রমজান অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক। রমজানুল মুবারক আমাদের জন্য, বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরি নবীর উম্মতের জন্য একটা বিশাল বড় নিয়ামত দান করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বলেছেন, এই রোজা শুধু তোমাদের জন্যই নয়, তোমাদের পূর্ববর্তীদের জন্য এই রোজা ছিল। আর এই রোজা আমাদের জন্য আল্লাহ স্পষ্ট কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, আমাদের জন্য এই কোরআন হচ্ছে আল্লাহ পাওয়ার একটা মাধ্যম, অর্থাৎ অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন, এক কথায় তাকওয়াবান হওয়ার জন্য, অর্থাৎ আল্লাহ ভীরু বান্দা হওয়ার জন্য রমজানুল মুবারক একটি উল্লেখযোগ্য ইবাদত। আমরা যদি একটু তাত্ত্বিকতার দিকে খেয়াল করি, রমজানুল মুবারক আমাদের যে রোজা, আল্লাহ যে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমাদের পূর্ববর্তীদের জন্য ছিল। যেমন আদম আলাইহিস সালাম এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3 দিনের রোজা, 13, 14, 15 প্রতি মাসে, যেটাকে সাওমে কি বলে, ভিসাল, এই 3 দিনের রোজা আদম আলাইহিস সালাম রাখতেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রোজাটা কিন্তু আমাদের মধ্যে মাসের ভিতরে ঢুকিয়ে দিলেন। এছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার সবসময় রোজা রাখতেন। রমজানুল মুবারকের মধ্যে কিন্তু সোমবার, বৃহস্পতিবারও আছে। এই দৃষ্টিকোণ থেকে রমজানুল মুবারকের একটি মাসের রোজা আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিশেষ নিয়ামত। এক কথায় আল্লাহ স্পষ্ট জানিয়ে দিলেন, হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা ইবাদতের আল্লাহ রাব্বুল আলামিন যাজা দান করবেন, আর রমজানুল মুবারকের যাজা হচ্ছে স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য রমজানুল মুবারকের রোজাটুকু আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কোরআন এবং হাদিস থেকে এর অসংখ্য
ফজিলত রয়েছে। আমরা ফজিলতের বর্ণনা দিতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজিলতের দিক দিয়ে বলেছেন, রমজানুল মুবারকে যখন চাঁদ আকাশে উদিত হয় সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেন, জান্নাতের দরজাগুলান খুলে দেন, শয়তানকে শৃঙ্খলবন্দি করেন। আর সবচেয়ে বড় নিয়ামত যেটি রমজানুল মুবারকের ইবাদত, অন্যান্য সময়ের ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পার্থক্য করেছেন। নবীজি বলেছেন, রমজানুল মুবারকে কেউ যদি একটা ফরজ ইবাদত করে 70টা ফরজের সওয়াব, একটা নফল ইবাদত যদি কেউ করে সে একটা ফরজ ইবাদতের সওয়াব তার আমলনামার মধ্যে লেখা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো খান না, আল্লাহ তো কোনো জিনিস গ্রহণ করেন না। তার মানে আল্লাহ বলছেন, বান্দা আমার যে সিফতটি আমার তার রঙে কিছুটা তোমাকে আমি দিলাম এই রমজান মাসে, আমার রঙে রঙিন হওয়ার একটা সুযোগ এই রমজানুল মুবারকে। চমৎকার বলছেন। হয়ে গেল। আবারও আসবো মুফতি আতিকুল্লাহ বিন আসাদ, এই যে মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিলেন, এই রোজা আমাদের জন্য নিশ্চয়ই ফরজ, রাখতেই হবে। এখন মুহতারাম, এই যে এত ফজিলত থাকার পরেও একটা মানুষ যদি রমজানের রোজা পালন না করে তাহলে তার অবস্থা কি হবে, আসলে তার ফলাফলটা কি আসবে? রমজানে রোজা রাখা যেমন অকল্পনীয় প্রতিদান রয়েছে, ফজিলত রয়েছে, কারণ আল্লাহ পাক যেখানে বলছেন আস-সাওমু লি ওয়া আনা আযী বিহি, রোজা আমার জন্য এবং আমি এর প্রতিদান নিজ হাতে বান্দাকে কাল কিয়ামতের ময়দানে প্রদান করব। এত ফজিলত থাকার পরও যদি একটা বান্দা যদি ইচ্ছা করে যদি রোজা ভঙ্গ করে, তাহলে একটা রোজা ভঙ্গ করলে অবশ্যই তার জন্য কঠিন শাস্তি ভোগ করতে হবে। এবং সে যদি ওই রোজার পরিবর্তে যদি সারা জীবন রোজা রাখে, তারপরও তার ওই রোজার যে হক বা অধিকার এটা পূরণ হবে না। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রোজার কতটুকু মানে গুরুত্ব, আর রোজা কেউ যদি ইচ্ছা করে ভঙ্গ করে তাহলে তার পরিণাম কতটুকু কোন স্তরের। মোহতারাম ফরজ ইসলাম বুলবুলি সাহেব, এই যে মাহে রমজানের আমরা অনেকেই, আমাদের ছোট ছোট বাচ্চা রয়েছে বাসার মধ্যে, যাদের এখনো বালেগ হয়নি, যাদের বয়স 6, 7, 8 এইরকম। এখন এই বাচ্চাগুলি অনেক সময় আমাদের কাছে বায়না ধরে রোজা রাখার জন্য, আমরা এদের জন্য কি করতে পারি? এখন আপনার এই প্রশ্নে আমার ছোট সময়ের অনেক কথা মনে পড়ছে। আমরা অনেক সময় এরকম করতাম, রাতের বেলায় মা ডাক দিত না যে তোমার খুব কষ্ট হবে রোজা রাখতে। কিন্তু রোজা এমন একটি আবাদত, যে আবাদতটি প্রাপ্তবয়স্কদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করেছেন। নামাজ আসলে শারীরিক একটা আবাদত, আর রোজা এমন একটা আবাদত যে আবাদতের মাধ্যমে শারীরিক মানে একটা অক্লান্ত পরিশ্রম, এক কথায় সুবে সাদেক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে দূরে থাকা, খাবার থেকে দূরে থাকা, এটা আসলে অনেক কষ্টের একটা ব্যাপার। তো এই হিসাবে বাচ্চারা যারা রোজা রাখতে চায়, যদি মা বাবা মনে করে যে না রাখতে পারবে, কোনো অসুবিধা হবে না, তাহলে তাকে অভ্যাসের জন্য রাখার চেষ্টা করা, অভ্যাস করার জন্য যে হ্যাঁ তুমি রাখো, এখন আমাদের সেরি খাও, আবার 10টা পর্যন্ত বা 1টা পর্যন্ত তুমি আবার খেয়ে নিও। তোমার এখনো প্রাপ্ত বয়স হয়নি, একটা সময় তুমি খাইলে একটা রোজা তোমার হয়ে যাবে, আবার যখন আমাদের সাথে ইফতার করবে আবার আরেকটা রোজা তোমার হবে। তো এই হিসাবে তাদের উপর শরীয়তের কোনো ধরাবাধা নাই যে তুমি রোজা রাখতে হবে। এ ব্যাপারে তাদেরকে রোজার অভ্যাস করানোর জন্য যাতে তার কষ্ট না হয়, এবং বাচ্চা খুব বেশি শিখ, এই বাচ্চাকে তো আসলে এত কষ্ট দেওয়া ঠিক হবে না। তবে হ্যাঁ, আমরা অভ্যাস করাতে পারি। অভ্যাসটা যেমন আমরা 10টা, 11টা, দুপুর 12টা পর্যন্ত একটু রাখলো, তার বাবা ঠিক আছে তুমি অনেক রেখেছো, তুমি আল্লাহ এইটুকু তোমাকে সওয়াব দিবে, তুমি এবার খেয়ে নাও। হ্যাঁ, আস্তে আস্তে আরেকটু তাকে কন্টিনিউ করা, যদি পারে সে, বা 1টা 2টা আমরা রোজা রাখতে পারি। মোহতারাম, আপনি চমৎকার বলছেন। বিরতির পর আপনার কাছে আমি আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদান। সময় হলো বিরতিতে যাওয়ার, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজান এই অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন চমৎকার আলোচনা। বিরতির পর্বে আমরা আবারও চলে যাচ্ছি মুফতি আতিকুল্লাহ বিন আসাদ আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানের এই বরকতপূর্ণ, এত গুরুত্বপূর্ণ এই রোজা কেন বান্দার প্রতি ফরজ করেছেন?
এ সম্পর্কে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে সূরা আল বাকারা 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের উপর রমজানের রোজাকে ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আর তাকওয়া মানে কি আসলে? তাকওয়ার মূল এটার মিনিংটা কি আসলে? তাকওয়া হচ্ছে আল্লাহর ভয়, খোদাভীতি। বিশেষ করে তাকওয়াটা কি জিনিস এ সম্পর্কে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে কাঁটাযুক্ত এবং সংকীর্ণ রাস্তা দিয়ে যেভাবে আমরা সতর্কতার সাথে চলি, এভাবে এই দুনিয়ার মধ্যে সকল অন্যায়, অপরাধ, গুনাহের কাজ এবং গুনাহের কাজ, এ জাতীয় খারাপ যে কাজগুলো আছে এগুলা থেকে দুনিয়াতে সতর্কতার সাথে চলার যে মাধ্যম, এটার নামই হচ্ছে তাকওয়া। অর্থাৎ আমরা রমজান মাসে যেহেতু আমরা চাইলেই খেতে পারি, কিন্তু আমরা আল্লাহর ভয়ে খাবারটা গ্রহণ করছি না, অথচ আমাদের সামনে হরেক রকমের খাবার থাকে। আল্লাহ বুঝাচ্ছেন, বান্দা তুমি ঠিক সেইভাবে যতগুলি কাজ আমি আল্লাহ তোমার জন্য হারাম করে দিয়েছি, নিষেধ করে দিয়েছি, এই কাজগুলি থেকে তুমি বিরত থাকবে। জি। আর ঠিক এইভাবে রমজানের পরও যেন তুমি সমস্ত অপকর্ম, সমস্ত কুকর্ম, সমস্ত পাপ রাজি থেকে তুমি নিজেকে দূরে রাখবে। আর সমস্ত নেকের কাজগুলি, ভালো কাজগুলি, সৃষ্টির কল্যাণ হয়, মানুষের কল্যাণ হয়, দেশের মঙ্গল হয়, এমন কাজগুলি তুমি পরতে পরতে তোমার জীবনের দ্বারার যে একটা ধারা, প্রত্যেকটা পরতে পরতে তুমি সেই কাজগুলি করবে। সেই শিক্ষাটাই তাকওয়া আমাদেরকে দিচ্ছে। মোহতারাম, চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। চলো মুফতি ফরদৌস ইসলাম বুলবুলি, আপনার কাছে মাহে রমজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, এই যে রোজার মাধ্যমে আমরা কিভাবে তাকওয়া অর্জন করতে পারি? আসলে এই মাহে রমজান আমাদেরকে এই যে রোজা আল্লাহ দিয়েছেন, এই রোজার মাধ্যমে আমরা কিভাবে নিজেকে সংশোধন করতে পারি? মোহতারাম বলছিলেন এ ব্যাপারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই কোরআনুল কারীমের মাঝে বলেছেন, রমজানুল মুবারক এমন একটি মাস যে মাসে বান্দা আল্লাহর তাকওয়া অর্জন করতে পারবে, আল্লাহ বান্দাকে তাকওয়া দান করবেন। আর এই তাকওয়া অর্জনের জন্য আপনার সুন্দর প্রশ্নটুকু সেটি হলো, আমরা কিভাবে করতে পারি। অন্যান্য 11টি মাসে আমি যেভাবে চলেছিলাম, রমজানুল মুবারক যখন আমার সামনে উপস্থিত হলো, আমার সব কিছু সুচারু, সবকিছু একটা ঘন্টির মধ্যে কেমন চলে যেন আসে। একটা ভিতরে একটা আলাদা একটা ভালোবাসা, প্রেম তৈরি হয় আল্লাহর প্রতি, দিনের প্রতি, কোরআনের প্রতি, নবীজির প্রতি, যে কিরকম একটা যেমন ভিতরে একটা আলাদা একটা আবেগ তৈরি হয়। মাহে রমজানে কিরকম যেন আমাকে মনটাকে, অন্য মাসে নামাজ পড়ছে না, কিন্তু মাহে রমজান যখন আসে আমার ইমান কেমন জাগ্রত হয়ে যায়, আমাকে যেমন দৌড়িয়ে নিয়ে যাচ্ছে মসজিদের ভিতরে। মানুষ মসজিদে মুসল্লি কিন্তু বেড়ে যায়। জি। তো এই জন্য রমজানুল মুবারক আসার সাথে সাথে আমার সকল দর্শকদের প্রতি একটা আহ্বান, যেহেতু চ্যানেল এস এর মাধ্যমে এই বরকতপূর্ণ রমাদান অনুষ্ঠানে এই রমজানের ফজিলত নিয়ে কথা হচ্ছে, গুরুত্ব নিয়ে কথা হচ্ছে। এই রমজানুল মুবারকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াতি জিন্দেগিতে দিয়েছেন, আমরা এটাকে পেয়েছি। এই রমজানুল মুবারকের একটা মুহূর্ত আমাদের নষ্ট করার কোনো সুযোগ নাই। কারণ আমি একটু আগে আলোচনার মধ্যে বলেছিলাম যে অন্যান্য মাসে আমি একটা ইবাদত করলে যে সওয়াব, রমজানুল মুবারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এই সওয়াবকে আরো বৃদ্ধি করে দিয়েছেন। এই জন্য রমজানুল মুবারকে তাকওয়া অর্জনের জন্য যে প্রশ্নটি আপনি করলেন, তাকওয়া অর্জনের জন্য আমাদের প্রতিযোগিতা লাগতে হবে। যেমনিভাবে ইবাদতের 5 ওয়াক্ত নামাজ আমি মসজিদে জামাতের সাথে আদায় করব, হালাল রিজিক রমজানুল মুবারকে আমি অন্বেষণ করব, হালাল রিজিক আমি খাবো, এছাড়াও 2 হাত ভরে গরিব দুঃখীদেরকে আমি দান করব। আমার পাশে আরেকটা মানুষ যেন ইফতার করতে গিয়ে, আমি পেট পুরে ইফতার করছি, আমি পেট পুরে সিহরি খাচ্ছি, সন্ধ্যার খানা খাচ্ছি, আমার পাশের আরেকটা লোক অনাহারে অর্ধহারে দিন কাটাচ্ছে, আমি তার পাশে গিয়ে দাঁড়াবো। এই রমজানুল মুবারকে তার পাশে যদি দাঁড়াতে পারি, আমার উদার মন নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, সেই তাকওয়ার রাস্তাটুকু আমাকে দেখিয়ে দেবেন। এই জন্য রমজানুল মুবারকটুকু আমরা যারা পেয়ে গেলাম, হাদিস শরীফে নবীজি বলেন, একটু আগে আমি বললাম যে রমজান পেয়ে যে লোকটা জান্নাতে প্রবেশ করতে পারে নাই, ওই লোকটা ধ্বংস হয়ে যাক। বোঝা গেল রমজানুল মুবারক যেই ব্যক্তি পেল, সে জান্নাতকে অর্জন করা তার জন্য খুব সহজ হলো। এই জন্য রমজানুল মুবারকটুকু পেয়ে আমাদের নামাজ, আমাদের নফল ইবাদত বন্দেগী, রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ, কোরআনুল কারীমের তেলাওয়াত, দান সদকা, গরিব দুঃখীদের পাশে গিয়ে দাঁড়িয়ে
তাদের অসহায়ত্ব দূর করা, এরকম কাজে যদি আমরা লিপ্ত হয়, তাহলে আমাদের পক্ষে এই রমজানুল মুবারকের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা হওয়ার সুযোগটুকু আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। মোহতারাম, এমনি তো যে আল্লাহর প্রিয় হতে হলে, আল্লাহর বন্ধু হতে হলে বা অলি হতে হলে যে দুটি কাজ আমাদের করতে হয়, এটা তাকে অর্জন করতে হবে, পাশাপাশি আমাদেরকে কম খাওয়া। তাই এই রমজান আমাদেরকে একটু এখান থেকে আমরা শিক্ষা হয়ে যাচ্ছে। চমৎকার আপনি বলছেন। আপনার কাছে আমি আবার আসবো। মুফতি আতিকুল্লাহ বিন আসাদ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজান আমাদেরকে দিয়েছেন। এই রোজা, এই যে আমরা রোজা রাখছি, রোজার ফজিলত মূলত কি? মূল ফজিলতটা আসলে কি? আপনি এই সম্পর্কে আমাদের চ্যানেলের দর্শকদেরকে কি বলবেন? আসলে রমজান মাসের রোজা হচ্ছে একটি ফরজ ইবাদত। আমরা এই জীবনে চলার পথে আল্লাহ পাকের অনেক হুকুমকে অমান্য করি, ইচ্ছাকৃত অনিচ্ছাকৃতভাবে অনেক অনেক গুনাহ কাজ আমাদের দ্বারা সংগঠিত হয়ে থাকে। কিন্তু আমরা নামাজ পড়ি, আমাদের দ্বারা গুনাহ হচ্ছে, রোজা রাখি, আমাদের দ্বারা গুনাহ হচ্ছে, আমরা হজ করি, জাকাত দিই, তারপর আমাদের দ্বারা অনেক ধরনের গুনাহ সংগঠিত হয়ে যাচ্ছে, যেগুলো জমতে জমতে পাহাড় সমান আমাদের গুনাহ স্তূপ হয়ে যায়। কিন্তু এত বড় পাহাড় সমান গুনাহ যদি আমরা এই দুনিয়াতে ক্ষমা না পেয়ে যদি আমরা কবরে যাই, তাহলে কিন্তু আমাদের জন্য কঠিন শাস্তি নির্ধারিত রয়েছে। আর রোজা হচ্ছে এমন একটা মাধ্যম, যে রোজা রাখলে যেমন অফুরন্ত প্রতিদান রয়েছে, ঠিক তেমনইভাবে রোজার মাধ্যমে একটা মানুষের জীবনের গুনাহগুলো সব ক্ষমা হয়ে যায়, মুছে যায়। যেমন আল্লাহর হাবিব বলেছেন, বুখারী শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি। একটা মানুষ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় যদি রমজান মাসে রোজা রাখে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাকাদ্দামা মিন যামবি, আল্লাহু আকবার, তার সমস্ত গুনাহগুলি আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। প্রিয় দর্শক, তাহলে বুঝতে পারছেন রোজা মানে হচ্ছে গুনাহ মাফ। এতে আমার বিবেককে একটু প্রশ্ন করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 11টি মাস আমাকে দান করলেন, সেই আল্লাহ আমাকে সুস্থ রাখার জন্য, আমার শরীরটাকে ভালো রাখার জন্য, বাকি 11টি মাস আমাকে নতুন করে আবার চলার জন্য সেই উদ্যম, সেই প্রেরণা, সেই উৎসাহ আল্লাহ আমাকে দেওয়ার জন্যই এই রোজা দিয়েছেন। যে আল্লাহ আমাকে 11টি মাস পিছনের দান করলেন এবং সামনে আবার আল্লাহ আমাকে হায়াত দিবেন, সেই আল্লাহ আমাকে বলছেন, বান্দা তোমাকে আমি তো বানিয়েছি, আর তোমার উপর আমি আল্লাহ শুধু একটি মাস তোমার নিজের উপকারের জন্য, যদি তুমি ইবাদত করো, রোজা রাখো, হজ করো, আমি আল্লাহর কোনো লাভ ক্ষতি কিছুই নেই, এটা তোমার জন্যই, এটা তোমার উপকার করবে। যদি তুমি আজ এই পৃথিবীতে রোজা রাখো, আল্লাহর সমস্ত আইনগুলি তুমি মেনে চলো, নবীজির সুন্নাহ অনুসারে তুমি ইবাদত করো, তাহলে দেখবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্য পরকালে জান্নাত তৈরি করে দিবেন। আল্লাহ তোমার জন্য বিশাল নিয়ামত রেখেছেন। তোমার এই ইবাদতের মাধ্যমে তোমার পরকালটা হবে সুন্দর, আর সেই জন্য তো রোজা আল্লাহ ফরজ করেছেন। প্রিয় দর্শক, এই জন্য আমরা যেন এই বিষয়টিকে অবহেলা না করি, আমাদের সময় যেন নষ্ট না হয়ে যায় এই মাহে রমজানে। মোহতারাম ফরদুল ইসলাম বুলবুলি সাহেব, আমরা অনেক ভাই রোজা রাখেন না, বিভিন্ন কজ দেখিয়ে তাদেরকে আমরা কিভাবে রোজার ভিতর আনতে পারি, তারা যেন রোজা রাখতে পারে, বা তাদের এই কষ্টকে কিভাবে আমরা দূর করতে পারি? আসলে আমরা রমজানুল মুবারকের রোজার গুরুত্বটুকু যদি মানুষের কাছে পৌঁছাইতে পারি, তাহলে এই গুরুত্বের প্রতি আগ্রহ সৃষ্টি হয়ে মানুষ ইবাদত বন্দিগির দিকে ধাবিত হবে। আসলে আমরা ইবাদত বন্দিগি থেকে দূরে সরানোর জন্য মানুষকে চেষ্টা করছি। এখন আমি এই জন্য অনেক জায়গায় বলে থাকি যে এখন বর্তমানে আমাদের নাপিত অনেক হয়েছে, মানে ইবাদতকে কাটছাট করে ছোট করার জন্য, ইবাদতের গুরুত্ব বাড়ানোর জন্য। যেমন মোহতারাম, যদি আমরা একদম সংক্ষেপে বলি, তাহলে আমরা ওই ভাইয়ের কাছে বারবার যেতে পারি, বারবার দাওয়াত, বারবার তার কাছে গেলে আল্লাহ হয়তো তাকে কবুল করবেন, তিনি ফিরে আসবেন মসজিদে, ফিরে আসবেন রোজায়। মোহতারাম, চমৎকার আপনি বলছেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমজান। আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই আলোচনাটুকু শোনার তৌফিক দিলেন, আমরা শুনেছি, শোনা যেরকম ফরজ, ঠিক মানাটা সেরকমই ফরজ।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে এই মাহে রমজানের পুরো 30টি রোজা যেন আমরা ভালোভাবে গুরুত্বের সাথে ভালোবাসা নিয়ে ঈমান নিয়ে সওয়াব নিয়ে রাখতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমরা একেবারেই এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আপনাদের সাথে আগামীকাল দেখা হবে একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেল এস এর সাথেই থাকবেন।